কি করাচ্ছ এগুলো? এই তো সজনের ফুল, দেখো কি সুন্দর ফুল। আর এই দেখো পড়ছে, এখনো টপটা ফুল পড়ছে, এই দেখো প্রচুর ফুল গাছে। হ্যাঁ, সজনে এবার ফুল হবে। আর এই ফুল দিয়ে বড়া খেতে যা লাগে না, শরীরের পক্ষেও খুব ভালো। তা ভাবলাম আজকে তুমি বাড়ি আসো তো, আজকে সজনের ফুল গরম গরম করে বড়া ভেজে দেবো তোমাকে। মাও আছে, মা খুব পছন্দ করে এই ফুলের বড়া খেতে, তো ভাবলাম তুলে নিয়ে আসি। কতগুলো হলো দেখি? এই দেখো কত, এখনো কত, আরো লাগবে, অনেক লাগবে। আর পড়েই যাচ্ছে ফুল, এত ফুল পড়ে গেলে তো সজনে হবে না গো গাছে। আর বাড়ির সজনে, আরে ফুল সব পড়লে সব ফুল পড়ে নাকি? তাই তা পড়বে না, কিন্তু দেখো ফুলের সঙ্গে কিন্তু সজনেও লাগানো আছে এক একটা, জানো আমি দেখলাম। মোটামুটি একসাথে হলে হয়ে যাবে না? হ্যাঁ, এতে একটু ফুল বেশি লাগে বড়া করতে। চলো যাই, আর লাগবে না, অনেক ফুল কুড়িয়েছি দেখো। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পরে আপনাদের সামনে এলাম, একটু শরীরটা ভালো ছিল না, সেই জন্য আপনাদেরকে কিছুদিন হয়েছে আমি ভিডিও দিতে পারিনি। আমাদের রান্না কি করেছি এ কদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে এখন একটু ভালো আছি, তো আজকে চলে এসেছি। এই দেখুন এরকম টাটকা সজনে ফুল, বাড়িতেই গাছ আছে, তো অনেক ফুল কুড়িয়ে নিলাম, এটা দিয়ে বড়া করব। আর এটা খাওয়া খুবই ভালো, আর এখন সিজনের ফল, সিজনের সজনে ফল, ডাটা এসব খেতে খুব ভালো লাগে ফুলগুলো। তো আপনারাও যদি এরকম পেয়ে থাকেন বাড়িতে বা বাজারে, তাহলে অবশ্যই এই ফুল দিয়ে বড়া করে খাবেন, খাওয়াও ভালো আর খেতেও দারুণ লাগে। তো চলে যাব এখন, চলুন। আলু গাছ তো মরে গেছে, আলু তুলতে হবে, আজকে আলুও তুলবো। এই আলু দিয়েই আজকে রান্না করব। হ্যাঁ, দেখি তো কেমন আলু হয়েছে। এই দেখো আলু হয়েছে, আলু তুলে বাড়ির আলু দিয়েই আজকে রান্না বান্না হবে। সবকিছু বাড়িরই সবজি দিয়ে আজকে রান্না বান্না করবো। তো কি কি রান্না হয় দেখি, বাজারে পাঠাবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসছি, কি কি রান্না হবে একটু ভাবলাম। তো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে সজনে ফুলের বড়া, আর এখানে দেখুন ব্রোকলি লাগিয়েছিলাম, তো ব্রোকলি যেটুকু হয়েছে এর বেশি আর হবে না, তো এই জন্য ব্রোকলি তুলে নেব। ব্রোকলি দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে। এখানে আরেকটা হয়েছে, এগুলো আর হবে না, তো মুগ ডাল রান্না করব গাছের টমেটো আর গাছের ব্রোকলি দিয়ে। এইভাবে মুগ ডাল খেতে খুব সুন্দর লাগে। আমরা তো সবজি ডাল খাই, কিন্তু আজকে বেশি রকম সবজি দেবো না, শুধু ব্রোকলি দিয়ে হবে। আর আলু তুলে নেব, আলু দিয়ে বাড়িরই আলু দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে দেশি মুরগির পাতলা করে বাটা মশলায় ঝোল করব। সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ দেখবেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আমার পাশে থাকবেন। চলে এসেছি টমেটো গাছের কাছে, এই দেখুন টমেটো পাকছে, এখান থেকে টমেটো নিয়ে নেব। এরকম কাঁচা পাকা টমেটো দিয়ে রান্না করে খেতে দারুণ স্বাদ লাগে। কেমন হয়েছে? আলু সেরকম বড় হবে না জানো, এই না তো ভালোই বড় হয়েছে। এই দেখো, এ বাবা আলু তুলি আয়, এই দেখ বাবা, দেখ কত আলু হয়েছে। বাহ, এই দম খাওয়া আলু, এই দেখো আলু দম খাওয়া। আলুর থেকে আলু হয়েছে, দেখো আলুটা কিন্তু গোটাই রয়েছে। ওই আলুটা রান্না করার একবার, এটার থেকে কিচ্ছু হয়নি। গাছের ব্রোকলি, টমেটো আর আলু ওরাও সুন্দর। এই দেখো, এটা সেই লাগিয়েছে সেটা। বন্ধুরা এইগুলো কিন্তু চন্দ্রমুখী আলু, এইগুলো আমাদের চন্দ্রমুখী আলু লাগানো হয়েছিল। চলো আর লাগবে না, এটাই অনেক। তো আলু তুলে নিয়েছি যে কটা লাগবে, তো এখান থেকে বড় বড় আলুগুলো মাংস দিয়ে রান্না করব। তো চলুন এবার সোজা চলে যাবো রান্নাঘরে। মুরগি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এই দেখুন দেশি মুরগি নিয়ে আসা হয়েছে, আর একদম বাচ্চা বাচ্চা মুরগি। এরকম ছোট ছোট সাইজের দেশি মুরগি খেতে কিন্তু ভালো লাগে। তো 4টে নেওয়া হয়েছে, সবাই মিলেই খাবো। আর আজকে দাদা বৌদি সবাই আসবে, সবাইকে ডেকেছি আজকে বাড়িতে। তো গুছিয়ে নিই, ততক্ষণ ওরা সবাই চলে আসবে। দাদা বৌদি সব ওরা আস্তে আস্তে আমি একটু গুছিয়ে নেবো, ওরা দিয়েছি কাজওয়াল একা একাই।
উনুনটা ধরিয়ে দিয়েছি, পলি এখনো আসেনি, ও আসবে একটু পরে, বাড়িতে একটু কাজ করছে। তো ততক্ষণে আমি বাটবো মশলাগুলো আজকে শিলনোড়ায়, তো আদা রসুন এইগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে ডাল নিয়ে নিয়েছি, দেখুন মুগ ডাল, তো মুগ ডালটা ভেজে সিদ্ধ করতে বসিয়ে দেবো। রান্না শুরু করে দিয়েছো? এই হ্যাঁ গো, তুমি আসলে একটু দেরি হচ্ছে, তাহলে আমি এদিকে একটু গুছিয়ে নিই। বাড়িতে একটু কাজ করলাম তো। হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে এই যে আছে গল্প করার জন্য বসে আছে পাশে। ঠিক আছে। ওই দেখো তোমার জন্য কি তাহলে এনেছি। কি হবে আজকে? আজকে হবে মুগ ডাল দিয়ে, টমেটো ব্রোকলি দিয়ে ডাল হবে, মুগ ডাল। আর হবে এই দেখো সকালে কি রেখেছি, দেখেছো তুলেছি আজকে। হ্যাঁ গাছে তো খুব সুন্দর এই সজনে ফুলের বড়া হবে, আর ওখানে দেশি মুরগির ঝোল হবে একদম বাটা মশলায়, বুঝলে? আজকে কিন্তু অনেক কাজ। হ্যাঁ আমি তো প্রথম থেকে থাকতে পারিনি, জানি না তো কি কি করছো ওই জন্য। ঠিক আছে তাহলে আমি এই আমার কাজে চলে গেলাম, হ্যাঁ হ্যাঁ মুরগিগুলো কেটে নিয়ে আসি। এদিকে কাটাকাটি করতে করতেই আমার ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে করে। আর এদিকে আমি ব্রোকলিটাও কেটে নিচ্ছি, এরকম এরকম এক একটা থোকা, দেখুন টাটকা ব্রোকলি একদম। তো এখন আমি ডালটা একটু ঘুটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো, গরম জল। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আস্তে আস্তে। মুরগি তো সব ছাড়ানো হয়ে গেছে আমার। ও পিসটা কেমন করে করবে একটু দেখিয়ে দিয়ে দাও। দেশি মুরগি তো ওই ভালোই মোটামুটি করো, একদম খুব বড়ও না আবার একদম ছোটও করবা না। হ্যাঁ একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি মাংসগুলো। এ দেখেন বন্ধুরা, ছোট ছোট বাচ্চা মুরগি দেশি, খেতে কিন্তু খুব টেস্ট এই মুরগিগুলো। কচি মুরগি তো, তাহলে আমি সুন্দর করে পিস করে নেবো এখন। এই আসো। তো এইখানে এই দেখুন সবজি কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে কি ব্রোকলি, এগুলো আমি দিয়ে দেবো এখন ডালের মধ্যে। এখনো হলুদ লবণ দিইনি। গাছের টমেটো, হ্যাঁ মানে এই সময় না আমি অপু সেই মানে টমেটো খেতে ইচ্ছে করে মাখা, আমি কেটে নিলাম গাছের তো ছিঁড়ে। এখনো গরম পড়বে, টক টক খেতে হয়েছে। ওরে বাবা, কি করবো আমি? মাখা দাও না, তোমার হাতে মাখা ভালো লাগে। রেডি করে নিয়ে এসছো তো রেডি হয়ে দেখছি। তুমি মাখা শুধু দাঁড়াও, তাহলে আমি ডালটা একটু হলুদ লবণ দিয়ে নিই, তারপরে মাখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ লবণ। ডালে ফোড়ন দেওয়ার জন্য আমার একটু আদা জিরে লাগবে, তো আদা জিরেটা আমি বেটে নেব। চারটে মুরগি কত হবে? 2 কিলো হবে? মুরগি পুষ্টি হবে, হাঁস মুরগি না দেশি মুরগি পুরো। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, নামিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো এখন। ফোড়নে দেবো তেজপাতা গোটা আর শুকনো লঙ্কা, এখানে কিছুটা নিয়েছি পাঁচফোড়ন, বেটে রাখা আদা জিরে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি ডাল দিই। ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। ভালোই মাংস হয়েছে, হ্যাঁ 4টে ইসে ছোট ছোট 2 কিলো তো হয়ে যাবে। লেগ পিস, এরকম ছোট ছোট মুরগির লেগ পিস খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, পলি তো মাংস একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছে, আর এখন বসে গেছে মশলা করতে। আর এদিকে আমি এই দেখুন আলু কেটে নিয়েছি, যে আলুগুলো আমি নিজে হাতে তুললাম, তো এই আলু এখন ভাজা বসিয়ে দেবো।
আলু ভাজা হতে হতে আমি যে সজনের ফুলের বড়া করব বলেছিলাম, তো এই বড়াটা আমি মাখিয়ে নেব আর একদম সবার শেষে গিয়ে বড়াটা করব। গরম গরম ভেজে দেব সবাইকে। তো ফুলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এবার এর মধ্যে মশলা যাবে লঙ্কা গুঁড়ো, হলুদ আর হচ্ছে গিয়ে লবণ আর কিছুটা কালো জিরে। পরিমাণ মতো চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো প্রথমেই খুব বেশি দেব না, অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। পলি কিছু পেঁয়াজ দিয়ে দাও তো। আর সজনে ফুলের বড়ার মধ্যে কিন্তু পেঁয়াজটা দেবেন, তাহলে খেতে আরো বেশি স্বাদ হবে। হ্যাঁ, আর অল্প কিছু দাও। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এর মধ্যে, তো আমি দেবো না আজকে, ডালের সঙ্গে যেহেতু খাবে ওই জন্য লঙ্কা দেবো না। বড়াটা আমার মাখানো হয়ে গেছে, একদম বড়া ভাজার জন্য তৈরি। এইভাবে সবই বাটা মশলা না এগুলো? এই তো হয়ে গেছে সব। এই ধনেটা বাড়ছি। পলি মাংসটা মাখিয়ে দাও। তো মশলা তো সব করা হয়ে গেছে, পলি করে নিয়েছে, এখন মাংসটাও মাখিয়ে দেবে ও। একদম জল সব ভরে গেছে সুন্দর করে। আর এরকম দেশি মুরগি একদম সুন্দর করে মাখিয়ে কষিয়েই রান্না করতে হয়, তাহলে এর স্বাদ চলে আসে। এক এক করে দিয়ে দাও তুমি। সব দিয়ে দেবো? হ্যাঁ, পেঁয়াজটা দাও আগে। হ্যাঁ, এখানে কিছুটা পেঁয়াজ রেখে দিবা। না হ্যাঁ, অত লাগবে না। এখানে রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে বাটা, গোটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বলি দিয়ে দিলাম সব। হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, ধরো একবারে দিয়ে দিই। হলুদ আর দেবো একটু কাঁচা সর্ষের তেল, ঘুরিয়ে দিয়ে দিই। তো আমি দিয়ে দিলাম, আর পলি এখন সুন্দর করে মাখাবে। ননদ বৌদির হাতের আজকে হবে দেশি মুরগি কষা। না, আজকে কষা করবো না বন্ধুরা, আজকে ঝোল ঝোল করবো, পাতলা ঝোল। হ্যাঁ পাতলা ঝোল করবো। বাটা মশলায় ফোড়ন দিয়ে দেবো গোটা তেজপাতা আর গোটা জিরে। আর যেটুকু পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বাহ, সুন্দর মাখানো হয়েছে তো পুরো। কালারটা এসছে কি সুন্দর, দেখেছো? এটাই মেন, মাখানোটাই মেন, তার উপরে টেস্ট নির্ভর করে। বললি তাহলে আমার রান্নার কিন্তু কোনো গুণ নেই, আজকে ক্রেডিট শুধু তুমিই পাবা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর মাংসটাও মাখানো হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো। পলি একটু বাড়ি গেল, এখন একা একাই আছি বন্ধুরা। তো মাংসটা আমি কষাচ্ছি, আর যত সময় তেল না বেরিয়ে আসবে ততক্ষণ মাংসটা কষিয়ে নেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন জলটা, মাংসে যে জলটা বেরিয়েছিল একদম শুকিয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি আলু, চন্দ্রমুখী আলু বলে আমি একটু পরে দিলাম। এবার দিয়ে দেবো জল, গরম জল। মাংসটা রান্না হয়ে গেছে। ঝোল দেওয়ার পরে আমি 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি একদম টকবক করে উনুনের জালে। আর এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, বেটে নিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে আমি মাংসটা নামিয়ে দেবো। আর আজকে যেহেতু দেশি মুরগির ঝোল ঝোল করবো বলেছি, তো ওই কারণে একটু ঝোল ঝোল রাখবো।
ভাত, মাংস, ডাল সব হয়ে গেছে। এখন রয়েছে সবার শেষে আমাদের সেই সজনে ফুলের বড়াটা। তো এটা আমি এখন ভেজে নেব। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গেই বড়াগুলো পুড়ে যাবে। এক পাশটা হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব, আর এরকম একইভাবে সব কটা বড়াই ভেজে নেব। সব বড়া ভাজা হয়ে গেছে। এখন খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে আসবো, সবাইকে খেতে দিয়ে দেবো। সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকে দেশি মুরগির ঝোল খাওয়া হবে কলার পাতায়। দিয়ে দেবো ডাল। वाह ब्रोकली দিয়ে বাহ সুন্দর মেনু। আমি ডালটাই বেশি খাবো। এই দেখো ব্রোকলির ডাল, ফুলকপি ডাল খেয়েছি, ব্রোকলির ডাল মানে এবার প্রথম। আমিও খাইনি। এটা কিন্তু নতুন আছে। হ্যাঁ, তাও আবার বাড়ির, হেভি লাগে, হেভি। বাড়িতে গাছের। রাধুনি জানে হেভি লাগে খেতে। দিয়ে দেবো সবাইকে সজনে ফুলের বড়া ডালের সঙ্গে। এটা কিসে বড়া? সজনে? হ্যাঁ, সজনে ফুলের। ভালোই, ডাল তো ভালোই লাগছে। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, সজনে ফুল। যেরকম সজনে খাওয়া ভালো, সজনে ফুল কেমন হয়েছে ডাল? ডাল ভালোই, ভালো হয়েছে। তুমি বলো, বিজনের কাছে শুনছো কেন? তুমি বলো কেমন হয়েছে রান্না? ঠিক আছে, খুব সুন্দর আছে। খুব সুন্দর লাগছে। আমার এই ফুলের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আগে ছোটবেলায় এই বর্ষা হলে ফুল পড়তো, তখন কুড়িয়ে নিয়ে আসতাম। কি সজনে ফুল? হ্যাঁ সজনে ফুল। আর সেটাই মনে পড়লো, অনেক বছর করে খাচ্ছে এই ফুলটা। আজকে আমিও ফুল কুড়িয়েছি সকালবেলায়, দুপুরে গরম গরম সেই খাওয়াবো বলে। টেস্টটাই মনে পড়লো একদম, খুব ভালো। এটা খাওয়া উপকার আছে। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমাকে একটা গোটা আলু দেবো। আমি খুশি। আজকে আলুও কিন্তু আমাদের বাড়ির আলু। আলুটাও সুন্দর গলে গেছে। আর দেশি মুরগি আলুটা গলবে না, শক্ত হয় কিন্তু সফট নরম হয়, সুন্দর। ছোট মুরগি না? ছোট মুরগি আমি তো দেখিনি। ছোট মুরগি খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম লাল লাল ঝালঝাল আর গরম। ও খুব সুন্দর। গরম গরম কিন্তু দেশি মুরগি আর ভাত খেতে ভালোই লাগে আর কি। তো মাংস খেয়ে দেখি, মাংস করছি না, দারুণ এটা। বাচ্চা ছোট মুরগি, দেশি মুরগি ছোট ছোটই খেতে হয়। গরম ভাত, এদিকে কলা পাতা, আবার এদিকে চন্দ্রমুখী আলু জমি। আর এমনি দেশি মুরগি কিন্তু পাতলা ঝোল দিয়ে খেতে হয় কিন্তু। পাতলা ঝোল এবার আলু একটা দিয়েছে গোটা, এটাতে খাবো আরো। চন্দ্রমুখী আলু চন্দ্র খান না? আজকে কিন্তু দেশি মুরগি রান্না করেছি একদম আগে মায়েরা রান্না করতো না, তখন টমেটো দিত না, গোটা গরম মশলা দিত না। আজকে আমি ওইগুলো কিচ্ছু দিইনি মাংসতে। আজকে একদম পাতলা করে কম মশলায় বাটা মশলায় রান্না করেছি। খুব সুন্দর টেস্ট। আমি মাংস রাঁধতে গেলে শিলবাটাই রান্না ভালো মাংস। হ্যাঁ, কিন্তু ওই যে অনেকে না যে সেই মেশিনে সেই কি করবো না, অত কিন্তু ভালো লাগে না। আমরাও করি যখন সময় কম থাকে, অনেক রান্না বান্না থাকে, তখন আমরাও করি ওইভাবে। তো এইভাবে বাটা মশলায় রান্না করলে বেশি ভালো হয়। তো ঘরোয়া ভাবে রান্না বান্না আমাদের হয়, বেশিরভাগই হয় এইভাবে রান্না করা। তো সবাই তো খেয়ে বললো বন্ধুরা খুব ভালো রান্না হয়েছে।
আর এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন সত্যিই ভালো লাগে। আর আমি একটা কথাই বলবো, এখন এই মুহূর্তে আপনারা প্লিজ এইটা খাবেন, সজনে ফুলের বড়া। এটা না খেলে কিন্তু খুবই মানে দারুণ একটা রেসিপি আপনারা মিস করবেন। তো এখনো আমরা সবাই খাওয়া দাওয়া করবো, বাকি তো থাকি জানেন আমরা বাড়িতে কত মানুষজন একসঙ্গে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।